নমস্কার বন্ধুরা, আমি চন্দ্র। আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। বন্ধুরা, আজকে আমার কিচেনে রয়েছে চালতার আচার। তারা চলুন বন্ধুরা দেখে নিই চালতার আচার করার রেসিপিটা। বন্ধুরা, আমি এখানে 3টে চালতাকে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে থেতো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি প্রায় 800 থেকে 850 মতন গুড়। আর মশলা করার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকে আমার রেসিপি চালতার আচার। বন্ধুরা, প্রথমে আমি শুকনো খোলায় শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো। দিয়ে আমি 2টো শুকনো লঙ্কার 5 ফোড়ন ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি তেলের মধ্যে চালতাগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি চালতাগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে নাড়া হয়ে গেছে কড়াই, এবার আমি গুড় দিয়ে দেবো। আমি গুড় দিয়ে এবার নাড়তে থাকি। তারপরে কতখানি জল বেরিয়ে গেছে, এবার আমি এই জলটা শুকানোর জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। বন্ধুরা, গুড়টা গলে গিয়ে কতখানি জল মতন হয়ে গেছে। এই গুড়টা যতক্ষণ না আমি শুকাবে ততক্ষণ আমি এইটাকে নেড়ে চেড়ে শুকনো করে নেব। আর এটা যেহেতু আমি আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্য আচারটা করার জন্য আমি আর এতে কোনো নুন দেবো না। দেখলেন বন্ধুরা, আজকে আমার চালতার আচারটা এবার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। আচারে দেওয়ার জন্য যে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটা এখন এবার ছেলে বেটে নেবো। কিন্তু আমি আচারে দেবো, আচারটা একটু ঠান্ডা না হলে আমি মশলাটা দেবো না। একটু ঠান্ডা হয়ে গেলে আমি মশলাটা দেবো। বন্ধু, আমার চালতার আচারটা হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার উপর থেকে মশলাটা ছড়িয়ে দেবো। দিয়ে আমি নেড়ে চেড়ে বয়েমে ভরে রেখে দেবো। দেখলেন বন্ধুরা, আজকে আমার চালতার আচার। আপনারা এইভাবে একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ। আমি এখানে আচারটাকে বয়েমের মধ্যে ভরে রেখেছি।